আলাইকুম রহমতুল্লাহ। ইমামতি এবং মাদ্রাসার খেদমতের চাকরিতে নাকি বেতনে নাকি অনেক বরকত। আসলে বরকতটা কোথায় জানেন? আমি আজকে এটাই আপনাদের কাছে প্রকাশ করব। বরকতটা হচ্ছে তার লাইফ স্টাইলটা চেঞ্জ করা। অর্থাৎ আমি বাজারে গেলে আমার জরুরতটা মানে 10,000 টাকা, 12,000 টাকা বা 15,000 টাকার মধ্যে গোছায় নেওয়া, এটাকে আসলে মানুষ বরকত হিসাবে নেয়। আর মাদ্রাসার হুজুররা এতটা মনে করেন যে গায়রত, এরা কখনোই নিজেরা মরে যাবে কখনোই গিয়ে বলবে না ভাই আমি না খেয়ে আসি, এই করতেছে সেই করতেছে। সচরাচর মনে করেন 100 জনে 1-2 জন এরকম বলতে পারে, বাকিটা বলবে না। মনে করেন মরে যাবে তবুও বলবে না। এদের মধ্যে গায়রত আছে, কারণ এরা এলেম শিক্ষা করছে, অন্যের পাশে হাত খুব কম পাততে চায়, মানে নিজের প্রয়োজনে। কিন্তু তাদের কর্ম চেঞ্জ করবে না ভাই। মানে মনে করেন যে মাদ্রাসা মসজিদের কর্ম চেঞ্জ করবে না। কর্ম চেঞ্জ করলেই তো হয়ে যায় ভাই। আমি নামাজ পড়াইলাম, পাশাপাশি অন্য কিছু করি, একটা ছোট দোকান দিয়ে দিই, অন্য আদার সাইডে আমি কোনো কাজ করি, কিন্তু করবে না। মাদ্রাসা মসজিদে থাকবে, কষ্ট করবে, মনে করেন যে তারপরে কষ্ট প্রকাশ করবে কাছের মানুষজনের কাছে। মনে করেন আরেকজন আলেম পাইলে তার কাছে বলবে যে আসলে ভাই আমার তো খুব কষ্টের লাইফ চলতেছে, 12,000 টাকায় কি চলা যায়? কিন্তু সে কখনো এটা বলবে না যে আমি বাইরে অন্য কিছু করি। আরে ভাই, আপনি বরকতটা কোথায় পান? বাজারে যাওয়ার পরে আমি যদি মনে করেন যে আমার ইমাম সাহেবের বেতনের যে টাকাটা খামটা দেওয়া হয় প্রতি মাসে, খামটা নিয়ে আমি বাজারে যা বলি ভাই আমার এই 10-12,000 টাকা এটা রাইখা আপনি আমাকে 30,000 টাকা দেন, কি 40,000 টাকা দেন, কি 20,000 টাকা দেন, দিবে না কেউ। বলবেন বরকতের টাকা, আপনি একটু এটা রেখে আমাকে আমারটা আপনারটা দেন, দিবে না কেউ। এখন বরকতটা কোথায়? আমি মাছ কিনতে গেছি, গিয়ে মনে করেন যে রুই মাছ না কিনে ছোট মাছ কিনতেছি, যে ছোট মাছ দিয়ে আমি মোটামুটি ঝোল ওইটা চালায় যেতে পারবো। আমি গিয়ে বাজারে আপনি লাক্সারি, যেমন আপনি বড় শপে যাবেন, আপনাকে কাপড়ের একটা হচ্ছে বই ধরায় দিবে, পৃষ্ঠা পড়াইবেন যে এটা চয়েস হবে, এরপরে হচ্ছে আপনাকে কাপড়ের কোয়ালিটি দেখাবে, বিশ্বের নামি দামি কাপড় দেখাবে। কিন্তু হুজুর তো এটা করবে না। হুজুর যাবে গুলিস্তান, মানে ঢাকা শহরে যাবে গুলিস্তান, যাবে যা দাম দর কইনা মনে করেন 150 থেকে 200 টাকা থেকে 300 টাকার মধ্যে একটা কাপড় কিনে নিয়ে আসবে। এরপরে জুব্বা বানাইতে যাবে, একটা জুব্বা বা পাঞ্জাবি বানাইতে গেলে দেখা যায় 12 থেকে 1300 টাকা মজুরি। সেখানে বাড়াবে না, তারা কি করবে এর থেকে ছোট স্বল্প মূল্যে বা 500-600 টাকা কোথায় বানানো যায় এটা দেখবে। লাইফ স্টাইল চেঞ্জ ভাই, এটাকে বরকত যারা বলেন এটা আসলে বোকার স্বর্গে বাস করেন। হ্যাঁ, হুজুরদের মধ্যে মনে করেন শুকরিয়া আছে, তারা আল্লাহ শুকরিয়া আদায় করে। এই বিষয়ে মানে আমি একদম চুল পরিমাণও কেউ বলতে পারবে না হুজুরা শুকরিয়া আদায় করে না। ওরা প্রচুর পরিমাণ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বিধায় 10-15 হাজার টাকায় তারা মনে করেন যে তাদের লাইফ স্টাইল চালায় যাচ্ছে। কিন্তু আসলে তো ভাই আপনার মেয়েকে যে স্কুলে দিচ্ছেন তাদেরও তো মন চায় যে একটু ভালো স্কুলে পড়াই, কিন্তু পড়াইতে পারে না, বেতন বেশি। মনে হয় একটা স্কুলে যদি ভালো পড়ান, যে ভর্তি ফি মনে করেন 20,000, 30,000, 40,000, আপনি দিবেন কেমনে? মানে আপনি ইংলিশ মিডিয়ামে আপনার ছেলে মেয়েকে পড়াইতে পারবেন না, কি করবেন? লাস্ট আপনিও আপনার ছেলেকে একই রাস্তায়, হুজুর দেখা যায় যে একটা থাকে, পোষ্য কটা থাকে মাদ্রাসাতে, যে নিজের ছেলেকে পড়াইলে দেখা যায় অনেকটা ফ্রি টিরি দেয়, কিছুটা কোনো মাদ্রাসা দেয়, আবার কোনো মাদ্রাসা দেয় না। এই যে এইভাবে লাইফটা চালানো, না সমস্যা নেই, এটা আসলে কষ্টের লাইফ, কিন্তু আমি তো মানে মূলত এই লাইফ চালায় আর মনে করে যে আমি কিন্তু ভাই আপনার মা বাপ সবার প্রতি আপনার একটা হক আছে, বউ বিবি বাচ্চা সবার প্রতি আপনার একটা হক আছে। সাহাবায়ে কেরামের আপনি ইতিহাস পড়েন না ভাই? আমি তো ইতিহাস পড়েছি। আপনি যে দেখেন না, তারা তো এরকম করে, তারা সবাই ব্যবসা করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক ধনী হইতেন, এবং যখন ধনী হইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করে দিতেন যে তুমি আরো ধনী হও। তাহলে আপনি কোন মানে ইয়েতে মানে দিনের নামে মনে করেন নিজেকে আটকায় রাখছি? কোন দিনের নামে? আপনি সমাজে ভালো একটা পজিশনে আপনি বসতে পারেন না, আপনাকে কেন বসতে দিবে? মনে করে যে ঝোলা যাব হুজুর, ও একটা ফকির, ওরে আমরা ভালো জায়গায় বসতে দেবো, দিবে না আপনাকে ভালো জায়গায় বসতে। যখন আপনি ভালো জায়গায় বসতে পারতেছেন না, সমাজের কোনো কাজেও আসতেছেন না, সমাজের কোন কাজেটা আসে? তাই আমি সমাজে দেখি বিচার আচারে সব থেকে মানে বড় বড় সিদ্ধান্তে আপনাকে কোনো সময় ডাকি না, অথচ আপনি মৌলানা মুফতি মুহাদ্দিস, আপনি অনেক বড় অনেক কিছু, অথচ সমাজের কোনো কাজে আপনাকে ডাকেন। তো আপনি কি ভাই, মানে আপনাকে নিচে আপনি কোন দিন নিয়ে আসছেন? আমি এটাই তো বুঝি না। মানে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে থাকা উচিত, সমাজের প্রত্যেকটা কাছে আপনাকে আপনি থাকেন না, মানে কোনো আলেমই নাই। মানে এই যে এক ধরনের তামাশা হয়, এই তামাশা থেকে বের হয়ে আসে, হয় সমাজকে প্রত্যেকটা জায়গায়, শুধু মাদ্রাসাতে বিচার করলে হবে না, মাদ্রাসার বাইরেও বিচার করার মনে করেন যে সেই ক্ষেত্র তৈরি করতে হবে। সেই ক্ষেত্র তৈরি করতে হলে আপনাকে আমাকে স্টাবলিশ হতে হবে, অর্থাৎ সর্বদিকে। শুধু জ্ঞান না, প্রত্যেকটা আলেমের প্রচুর জ্ঞান রে ভাই, জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানটা অ্যাপ্লাই করা শুধু মাদ্রাসার বাইরে আর কোনো জায়গা নেই।